আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দিনটা শুরু করলাম আমার বড় মামুনির নাস্তা দিয়ে। আমার মামুনি অফিসে যাবে, সেজন্য তাকে আমি আগে নাস্তাটা দিয়ে নিলাম। নাস্তার জন্য দিলাম কলা আর ডিম, আর দুপুরে লাঞ্চের জন্য দিলাম বিরিয়ানি আর এক পিস ইলিশ মাছ ভাজি। ইলিশ মাছটা ও পছন্দ করে, এই জন্য আমি বিরিয়ানির সাথে ইলিশ মাছ ভাজিটাও দিয়ে দিলাম। তা আমার মামুনি প্রতিদিন অফিসে যাইতে হয় না, সপ্তাহে 2 দিন যাইতে হয়, আর অন্যান্য দিন বাসায় করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমার মেয়েটার চাকরিটা খুবই ভালো। তো আপনারাও সবাই দোয়া করবেন আমার মামুনিটার জন্য। আমার মামুনিটা বেশিরভাগ সময় অসুস্থ থাকে, ও যেন সুস্থ থাকে, এজন্য আপনারা সবাই দোয়া করবেন। সবার কাছে আমার মামুনির জন্য দোয়া চাচ্ছি। আপনাদের সাথে গল্প করতে করতে এই তো আমি 2 কেজি আদা কাইটা ধুইয়া নিছি। একবারে 2 কেজি ধুইয়া নিলে আর প্রতিদিন আর ঝামেলা পোহাতে হয় না। তারপরে একটু একটু করে বের করব, ব্লেন্ড করব আর রান্না করব। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে রান্নাও করে নিচ্ছি। তো আমি বাড়ি থেকে যে টক পাতা আনছিলাম ওইটার ভর্তা করব। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনাদের মাঝে আমি আমার ভালোবাসার একটা গল্প বলবো, শুনতে চাইলে আমার সাথেই থাকুন। এই যে আমি সে বাড়ি থেকে আনা টক পাতাটা আমি এখন ভর্তা করে নেব, এই জন্য আমি এটা সিদ্ধ করে নিতেছি। আমার গল্পটা হলো, আমার এক বোন আমাকে ফোন দিয়ে মাঝে মাঝে বলে, প্রায় সময়ই বলে, আপু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন তাকে আমি বললাম, ঠিক আছে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আমার ভিডিওগুলো কি দেখো? তখন সে বলল, না আপু ওইভাবে দেখা হয় না, আর ইউটিউবে আমি তেমন একটা দেখি না, ফেসবুকে দেখি। তা ফেসবুকের ভিডিওগুলো দেখে মাঝে মধ্যে কমেন্ট করে, আমিও দেখি। আর বলল যে আমি ওইভাবে আপনার পেজে গিয়ে দেখি না, ভিডিও দেখতে দেখতে যদি চোখের সামনে চলে আসে তাহলে আপনার ভিডিওগুলো দেখি, আর নয়তো আপনার চ্যানেলে গিয়া বা সময় নিয়ে মন থেকে যে হ্যাঁ আমি আপুর ভিডিওগুলো দেখব খুঁজি, এরকম মানে করে না। তো আমি আশা করি আপনারা এরকম ভালোবাসা আমাকে দিবেন না, আপনারা আমাকে পিওর ভালোবাসা দেন। অনেক আপুই আছেন যে আমি ভিডিও ছাড়া মাত্রই আমার ভিডিওটা দেখে নেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর যারা পরে দেখেন বা করেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা যদি না চাইতেন তাহলে আমি এত দূর আসতে পারতাম না, আপনাদের ভালোবাসায় আসছি। কারণ আমার কাছের কেউ, আমার রক্তের কেউ আমার ভিডিওগুলো দেখে না, আপনারা হয়েছেন আমার আত্মার আত্মীয়, আপনারা এই ভিডিওগুলো দেখেন। তা আপনাদের প্রতি আমি আবারও চিরকৃতজ্ঞ। আপনারা যদি না চাইতেন তাহলে যতটুকুই আসছি এতটুকু আমি আসতে পারতাম না, আপনারা চাইছেন বলে আমি আসতে পারছি আপনাদের সহযোগিতায়। তা আমার ভিডিওটা কেউ টাইনা দেখবেন না প্লিজ। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই চলে যাব। তবে ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে, ভালোবাসা কমে না। আর যারাই আমার ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, সাথে সাথে আমি চলে যাব। হয়তো একটু দেরি হয়, কারণ আমরা নারী, আমরা অনেক কাজ করি, সংসারের অনেক কাজকর্ম থাকে, কাজকর্ম শেষ করে যাইতে যাইতে মোবাইলটা নিয়ে বসতে অনেক সময় লাগে। কেউ কিছু মনে করবেন না, দেরি হলেও আমি আপনার পরিবারে ঘুরে আসব। তা আমার কথা ও কাজে যদি আপনাদের মনে কোনো কষ্ট লেগে থাকে প্লিজ আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি ভিডিওর শেষের দিকে চলে আসলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।